স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। 1 নম্বর বিষয় থাকছে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওর, যে তোমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 যাদের সাপ্লি আছে তোমাদের পরীক্ষা কবে হবে। আর তোমাদের সেমিস্টার 1 যারা আছো, সেমিস্টার 1-এর সাপ্লি স্টুডেন্ট আছো তোমরা, কিছুজন সিসিএফ সিলেবাসের স্টুডেন্ট আছো, অর্থাৎ নিউ সিলেবাসের স্টুডেন্ট আছো যারা এখন বর্তমানে থার্ড সেমিস্টারে পড়ছো, এবং কিছুজন তোমরা সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট আছো, অর্থাৎ ওল্ড সিলেবাসের স্টুডেন্ট আছো। এই তোমাদের প্রথম সেমিস্টারে সাপ্লি পরীক্ষা কবে হতে পারে বা কবে হবে, রুটিন তো দিয়ে দিয়েছে, কবে হবে সেটা নিয়ে আলোচনা করব। এবং তোমাদের থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে সেটা নিয়ে আলোচনা করব। আর তোমাদের যাদের থার্ড সেমিস্টারে সাপ্লি আছে তোমরা ওল্ড সিলেবাসের স্টুডেন্ট, অর্থাৎ সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট আছো। এই সমস্ত বিষয়গুলো আজকে আলোচনা করব। এবং শেষে যেটা আলোচনা করব, তোমাদের প্রথম সেমিস্টারে 7টা সাবজেক্ট পড়তে হবে। প্রথম সেমিস্টারে 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সময় আর তো বেশি বাকি নেই, 20 তারিখ থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা। আর কলেজে তোমরা মাধ্যমিক পরীক্ষার মতো এই প্রথম 7টা সাবজেক্টে, অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে 7টা সাবজেক্টে পরীক্ষা দিতে চলেছ। এবং বেশিরভাগ সাবজেক্টে কোনো ছোট প্রশ্ন থাকছে না। এই কম সময়ের মধ্যে কিভাবে তো নিজেদের তৈরি করবে সেটা নিয়ে আলোচনা করব। কারণ প্রথম সেমিস্টারে অনেক ছাত্রছাত্রী একটা না একটা পেপারে সাপ্লি পেয়ে যায়। কি কারণে? সময় কম। আর এবারে তো অনেক সময় কম, কারণ থার্ড সেমিস্টারের আগে প্রথম সেমিস্টারের পরীক্ষা হচ্ছে। কি করবে তোমরা সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। প্রথমে এক এক করে বিষয়গুলো বুঝে নাও। প্রথমে আমি এই সাপ্লির ব্যাপারটায় আসি, কারণ এটা নিয়ে অনেকে চিন্তিত আছে। প্রথমে দেখো, প্রথমে আমি প্রথম সেমিস্টারে যেটা আছে সাপ্লির যারা তোমরা পরীক্ষা দেবে তোমরা ভালো করে শোনো। দেখো, প্রথম সেমিস্টারে তোমাদের সিসিএফ যারা ক্যান্ডিডেট আছো, অর্থাৎ সিসিএফ সিলেবাস অনুযায়ী সাপ্লির পরীক্ষা দেবে। তোমাদের পরীক্ষার ডেট হচ্ছে 20/2/2025। কি বললাম? এটা হচ্ছে সিসিএফ, ভালো করে মনে রাখো। তোমরা যারা সিসিএফ সিলেবাসে প্রথম সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষার ডেট এটা 20/2/2025। অর্থাৎ যারা নিউ প্রথম সেমিস্টার পরীক্ষা দিচ্ছে তাদের সঙ্গেই তোমাদের পরীক্ষা হবে। আর ক্যালকাটা ইউনিভার্সিটিতে এটাই হয়। এই কিছুদিন আগে 5th সেমিস্টারের পরীক্ষা হলো। 5th সেমিস্টারে কি হলো? 5th সেমিস্টারে তোমরা দেখলে 5th সেমিস্টারে যারা আছে রেগুলার তারা পরীক্ষা দিল, এবং যাদের সাপ্লি আছে তারাও কিন্তু 5th সেমিস্টারের সঙ্গে পরীক্ষা দিল। ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির এটাই হয় যে সাপ্লির জন্য কিন্তু আলাদা কোনো পরীক্ষার রুটিন পাবলিশ করে না, তবে সিবিসিএস সিলেবাসের জন্য আলাদা রুটিন পাবলিশ করবে। কারণ এটা যেহেতু ওল্ড সিলেবাস, সেই কারণে এটা আলাদা রুটিন পাবলিশ করবে। তবে তোমাদের যাদের প্রথম সেমিস্টারে সিসিএফ ক্যান্ডিডেট আছো, সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমাদের সাপ্লি আছে, তোমাদের 20 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে। প্রথম সেমিস্টারদের সঙ্গেই পরীক্ষা শুরু হচ্ছে, কারণ তোমাদের পরীক্ষাটা এখন হয়ে গেলে তবেই তো তোমরা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে। সেই কারণেই তোমাদের এটা করা হয়েছে, আর এটাই হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কি বললাম, তোমরা যারা প্রথম সেমিস্টারে সাপ্লি পেয়েছো সিসিএফ সিলেবাস অনুযায়ী, তোমরা খুব ভালো করে পড়তে শুরু করে দাও তোমাদের সাপ্লিমেন্টারি পেপারটা। তোমাদের থার্ড সেমিস্টারে পড়াগুলোও পড়তে হবে, তবে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা তো 20 তারিখ থেকে শুরু। রুটিনটা দেখে নেবে, 20 তারিখ থেকে স্টার্টিং। তারপর তোমার যে ডেটে সাপ্লিটা আছে, যে সাবজেক্টে তুমি যারা পরীক্ষা দিচ্ছে প্রথম সেমিস্টারে তাদের রুটিনটা দেখে নেবে। সেই রুটিন অনুযায়ী কিন্তু তোমার পরীক্ষাটা হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার তোমরা যারা প্রথম সেমিস্টারে সিবিসিএস ক্যান্ডিডেট আছো, অর্থাৎ সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাপ্লি পেয়েছো, তোমাদের দেখো, তোমাদের এখনও ফর্ম ফিল আপ হয়নি, এবং তোমাদের ফর্ম ফিল আপও হয়নি, এবং ফর্ম ফিল আপ হলে তারপর কবে অ্যাডমিট দেবে সেটা লেখা থাকে তাতে, এবং তারপরে তোমাদের জানিয়ে দেওয়া হবে কখন তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হবে। তোমাদের প্রথম সেমিস্টারে যাদের সিবিসিএস সিলেবাস, তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা এখন হচ্ছে না। ঠিক আছে, তোমাদের আগে ফর্ম ফিল আপ হোক, তারপর পরীক্ষা হবে। আর তোমরা যারা থার্ড সেমিস্টারে সিবিসিএস স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ডেটটা দিয়ে দিয়েছে। আমি একটু মোবাইলটা চেক করে তোমাদের বলে দিচ্ছি। তোমরা জানো, তাও একবার আমি তোমাদের নক করে দিচ্ছি যাতে তোমাদের মনে পড়ে যায়।
25 তারিখ, অনার্সের 25 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে এবং জেনারেলগুলো আছে 3 তারিখ, মে মাসের 3 তারিখ থেকে। ঠিক আছে, তোমরা যারা থার্ড সেমিস্টারে সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাপ্লি পেয়েছো, তোমাদের তো রুটিন দিয়েছে, তোমরা জানো, তাও একবার বলে দিলাম। এখানে এই সাপ্লি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আরও বলার আছে। দেখো, তোমরা এইগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, আগে যে পড়াশোনার সিস্টেম ছিল সিবিসিএস, ভালো করে দেখবে, সিবিসিএস এর 6টা সেমিস্টার থাকতো। ভালো করে বোঝো, 6টা সেমিস্টার, 1, 2, 3, 4, 5 আর হচ্ছে 6। দেখো 6টা সেমিস্টার থাকতো। লিখেছি, তোমরা বুঝতে পারছো। আর একটু স্পষ্ট করে লিখতে চাইছি, এটা দাও একটু মুছে স্পষ্ট করে লিখি, তোমাদের বিষয়টা ক্লিয়ার করবো যে কতবার তোমরা সাপ্লির পরীক্ষাটা ঠিক দিতে পারবে। দেখো, 1 নম্বর সেমিস্টার, 2 নম্বর সেমিস্টার, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 6টা সেমিস্টার ছিল তোমাদের যখন তোমাদের সিবিসিএস সিলেবাস ছিল, সিবিসিএস। এখনও অনেক স্টুডেন্ট আছো তোমরা সিবিসিএস এ, তোমরা জানতে চাইছো বারবার কবার আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবো। 6টা সেমিস্টার, তোমাদের কত বছর টাইম? 3 বছর প্লাস আরও 2 বছর তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। টোটাল 5 বছরে তোমাদের কোর্স কমপ্লিট করতে হবে। সেই অনুযায়ী কেউ প্রথম সেমিস্টারে সাপ্লি থাকলে সে থার্ড সেমিস্টারে ক্লিয়ার করার সুযোগ পাচ্ছে, কারো থার্ড সেমিস্টারে সাপ্লি থাকলে সে 5th সেমিস্টারে গিয়ে ক্লিয়ার করার সুযোগ পাচ্ছে। ভালো করে বিষয়টা বুঝবে। এবং কারোর 5th সেমিস্টারে, থার্ড সেমিস্টারে 5th সেমিস্টারে সাপ্লি থাকলে সে 6th সেমিস্টার হয়ে গেলে এখানে ক্লিয়ার করার সুযোগ পাচ্ছে। এবার দেখো, যদি কারোর প্রথম সেমিস্টারের পেপারে সাপ্লি থাকে, সে কতবার সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে? সে একবার থার্ড সেমিস্টারে পাচ্ছে, একবার 5th সেমিস্টারে পাচ্ছে, একবার 6th সেমিস্টারের পরে গিয়ে পাচ্ছে, অর্থাৎ 3বার সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে। বিষয়টা বোঝার চেষ্টা করো। কারোর যদি প্রথম সেমিস্টারে সাপ্লি থাকে সিবিসিএস সিলেবাস অনুযায়ী, সে 3বার সাপ্লির পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু ধরো থার্ড সেমিস্টারে কোনো পেপারে সাপ্লির পরীক্ষা দেওয়ার সুযোগ, মানে সাপ্লি পরীক্ষা আসছে, দেখো থার্ড সেমিস্টার আসছে, সে কবার পাচ্ছে? সে পাচ্ছে, দেখো সে একবার 5th সেমিস্টারে গিয়ে পাচ্ছে, একবার 6th সেমিস্টারের পরে আরেকবার পাচ্ছে, অর্থাৎ 2বার পাচ্ছে। 2বার নয়, আরেকবার বলে নিই এটা। প্রথম সেমিস্টারে কারো সাপ্লি, সে টোটাল কতবার পাবে? 4বার সুযোগ পাবে। হিসাব অনুযায়ী দেখো, সে যদি প্রথম সেমিস্টারে সাপ্লি পেয়েছে, থার্ডেও দেয়, 5th-এও দেয়, 6th-এর পরে দেয়, আরেকবার দিতে পারবে, 4বার পাচ্ছে দিতে। থার্ডে কারোর থাকলে সে 3বার সাপ্লি দিতে পারছে, 5th-এ কারোর থাকলে সে 2বার সাপ্লি পরীক্ষা দিতে পারছে। বিষয়টাকে ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? এবার তোমরা যারা এই সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমরা যারা প্রথম সেমিস্টারে, মানে তোমাদেরও তো সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমাদের এমডিসি যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট, তোমাদেরও 6টা মানে সেমিস্টার আছে, 3 বছর। তোমাদেরও যদি এই নিয়মটা ধরা হয়, তোমরা কি করতে পারবে? প্রথম সেমিস্টারে সাপ্লি থাকলে 4বার সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, যদি বারবার দিতে থাকো পরপর করে। 3 নম্বর সেমিস্টারে 3বার দিতে পারবে, 5 নম্বর সেমিস্টারে গিয়ে 2বার সাপ্লি দিতে পারবে, ঠিক আছে? এবার তোমরা যদি অনার্সের স্টুডেন্ট হও, যে নতুন সিলেবাস আছে সেখানে অনার্সের স্টুডেন্ট হও, সেখানে এখানে 7 নম্বর সেমিস্টার, এখানে হচ্ছে 8 নম্বর সেমিস্টার। এবার তাহলে প্রথম যদি সাপ্লি পেয়েছো তাহলে 3-এ দেবে, 3-এ পেলে 5-এ দেবে, 5-এ পেলে 7-এ দেবে, 7-এ পেলে, ঠিক আছে, 7-এ পেলে তারপরে 8 নম্বরের সেমিস্টারে পরে গিয়ে দিতে পারবে। মানে এখানে পেলে 1বার, 2বার, 3বার, 4বার, 5বার দিতে পারছো, 5বার, 6বার দিতে পারছো যদি 4 বছরের স্টুডেন্ট হও। 4 বছর তোমার যদি মানে কোর্সটা হয়, তুমি 6বার সাপ্লি দিতে পারছো প্রথম সেমিস্টারে সাপ্লি পেলে। তৃতীয় সেমিস্টারে সাপ্লি পেলে তাহলে সেটা 1বার কমে যাবে, 4 নম্বরে পেলে 1বার কমে যাবে, এইভাবে। অর্থাৎ তুমি যত বছর কলেজ আছে তার থেকে 2 বছর বেশি সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। 2 নম্বরে পেলেও তাই, 2, 4, 6 এরমভাবে দিচ্ছ। এইভাবে খাতায় লিখে তোমরা হিসাবটা করে নেবে, তাহলে আর তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে না যে আমরা কতবার দিতে পারবো, ঠিক আছে? কেউ 2বার দিতে পারছে সাপ্লি পরীক্ষা, কেউ 3বার দিতে পারছে, তো কেউ 4বার দিতে পারছে। কেন দিতে পারছে? কারণ 5th সেমিস্টারে সে সাপ্লি পেয়েছে, ঠিক আছে, সে কিন্তু আর 3-4বার সাপ্লি পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে? এই বিষয়টাকে বোঝার চেষ্টা করতে হবে। তারপরে দেখো, এই বিষয়টা গেল, সাপ্লির ব্যাপারটা গেল, পুরো ক্লিয়ার। এবার 3 নম্বর সেমিস্টারের পরীক্ষা কবে? তোমরা অনেকে জানতে চাইছো, স্যার 3 নম্বর সেমিস্টারের পরীক্ষা কবে? দেখো, তোমরা তৈরি থাকো, পরীক্ষার সময় ধরো হয়ে এসছে, তোমরা তৈরি থাকো। তোমাদের এই যে প্রথম সেমিস্টারের পরীক্ষাটা শুরু হবে, প্রথম সেমিস্টারের পরীক্ষার পরেই তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে।
যেটা অনুমান করছি আমি, যেটা অনুমান করা যাচ্ছে যে তোমাদের হচ্ছে মার্চের 10 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হতে পারে, কারণ এদের 20 তারিখের মধ্যে প্রথম সেমিস্টারের হচ্ছে, তোমাদের মার্চের 10 তারিখের মধ্যে হতে পারে। আর এটা তোমরা একদম নিশ্চিত হবে, একদম শিওর হবে কবে, তোমার আর 10 দিনের মধ্যে, মানে ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে তোমার ফর্ম ফিল আপের নোটিশ আসবে। সেই ফর্ম ফিল আপের নোটিশে অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে করতে পারবে, সেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেট লেখা থাকবে। তাহলে তোমাকে বেশি অপেক্ষা করতে হবে না, আর 10 দিনের মতো অপেক্ষা করো, নোটিশ পেয়ে যাবে। তার আগেও পেতে পারো, 10 দিনের মধ্যে নোটিশ পেয়ে যাবে যে তোমার ফর্ম ফিল আপ কবে, ফর্ম ফিল আপের সময় অ্যাডমিট কার্ড কবে দেবে সেটা উল্লেখ থাকে। সেই অ্যাডমিট কার্ড যখন দেবে তার 1 সপ্তাহের মধ্যে পরীক্ষাটা শুরু হয়ে যাবে। তোমরা ধরে রাখো তোমাদের মার্চের 10 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হচ্ছে। অনেকগুলো থার্ড সেমিস্টারের পেপার আছে, অনার্সের পেপার বিশেষ করে 3টে আছে, জেনারেলও অনেক, ঠিক আছে, টোটাল 6টা করে প্রত্যেকটা স্টুডেন্টকে পরীক্ষা দিতে হবে। তাই তোমরা তোমাদের সিলেবাসটা মানে নিয়ে একটু ভাবো এবং সিলেবাসটাকে যথাযথভাবে খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করো। এবারে তোমরা যারা প্রথম সেমিস্টার, 7টা সাবজেক্ট তোমাদের পরীক্ষা প্রথম সেমিস্টারে, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদেরও 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো তোমাদেরও 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। তবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে অনার্সের একটা বেশি দিতে হবে বাইরের কলেজে গিয়ে, এবং পাস কোর্সের ক্ষেত্রে একটা কম দিতে হবে। যেমন অনার্সের তোমরা যারা আছো যারা, তোমরা রুটিনটা দেখেছো যে তোমাদের আইডিসি পেপারটা কেবলমাত্র, অনার্সের কথা বলছি, তোমাদের আইডিসি পেপার কেবলমাত্র নিজস্ব কলেজে পরীক্ষা হয়ে যায়, এবং তোমাদের বাকি যে 6টা সাবজেক্ট থাকে অনার্সের, 6টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়। অনার্সের 2টো পেপার থাকে এবং মাইনর একটা পেপার থাকে। এই অনার্সের 2টো পেপার এবং মাইনর একটা পেপার, 3টে পেপার অন্য কলেজে পরীক্ষা গিয়ে দিতে হবে, অন্য কলেজে গিয়ে। আর বাকি যে 3টে কম্পালসারি পেপার থাকে, অর্থাৎ একটা কনস্টিটিউশনাল ভ্যালু, একটা কম্পালসারি ইংলিশ, আর একটা হচ্ছে কম্পালসারি পরিবেশবিদ্যা অর্থাৎ ইএনভিএস, এই 3টে হচ্ছে নিজস্ব কলেজে হোম সেন্টারে পরীক্ষা, ইউনিভার্সিটি কোয়েশ্চেন তৈরি করে। এবং তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট তোমাদের কি করতে হয়, তোমাদের 2টো পেপার কলেজে আগেই পরীক্ষা হয়, ঠিক আছে, এসএসসি পেপার এবং আইডিসি পেপার। এটা তোমাদের রুটিনে উল্লেখ থাকে না, তোমরা দেখে নিয়েছো রুটিন, এবং বাকি থাকে তোমাদের 5টা পেপার। 5টার মধ্যে 3টে কম্পালসারি, অর্থাৎ একটা ইএনভিএস, একটা কনস্টিটিউশনাল ভ্যালু, একটা কম্পালসারি ইংলিশ। এই 3টে হচ্ছে কম্পালসারি পেপার। এই পেপারগুলো নিজস্ব কলেজে হোম সেন্টারে পরীক্ষা হবে, ইউনিভার্সিটি কোয়েশ্চেন তৈরি করবে, এবং বাকি 2টো সিসি পেপার অন্য কলেজে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। আর এই সময়ের মধ্যে কিভাবে তৈরি করবে, দেখো তোমরা সিলেবাসটাকে ভালো করে দেখে নাও, সিলেবাসটাকে ভালো করে দেখো সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কি আছে, ঠিক আছে। এবার তোমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিভাবে বুঝবে, ইউটিউবে দেখবে বিভিন্ন স্যারেরা ভিডিও আপলোড করছে, তোমরা দেখো সেগুলোকে, সেই সাজেশনগুলো ফলো করো। এবং আরেকটা বিষয় তোমাদের বলে রাখি যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে প্রথম সেমিস্টারে বিভিন্ন সাবজেক্টের, আর্টস রিলেটেড, কম্পালসারি সাবজেক্ট রিলেটেড। তোমরা স্টাডি মেটেরিয়ালগুলো পারচেস করতে পারো, স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়তে পারো। স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর অবশ্যই এই তথ্যটা নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও। বিশেষ করে এই সাপ্লিমেন্টারি পরীক্ষার যে ব্যাপারটা আছে, এটা খুব পরিষ্কারভাবে তোমাদের আমি বলার চেষ্টা করলাম।